হ্যালো এভরিওয়ান, আমি সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আবারও চলে এসেছি আমাদের কন্যাকুমারী আর রামেশ্বরমের ব্লগ নিয়ে। যেহেতু মেয়ের মাধ্যমিকের রেজাল্টটি বেরিয়ে গিয়েছিল, ওই জন্য মেয়ের রেজাল্টের ভিডিওটি আগে দিয়ে দিলাম। আপনারা যদি মেয়ের রেজাল্টের ভিডিওটি না দেখেন, আপনাদেরকে দেখার অনুরোধ রইল। আর আমরা এখন যাচ্ছি রামেশ্বরম। আর কন্যাকুমারী থেকে রামেশ্বরমের দূরত্ব ওই প্রায় 310 কিলোমিটারের মতো। আর যেতে আমাদের সময় লাগবে প্রায় 5.5 ঘন্টার মতো। আর দেখুন, আবারও চলে এসেছি উইন্ডমিলের দেশে। আর এখানে সেরকম চাষবাস কিছুই হয় না, শুধু দেখলাম ওই কিছু জমিতে বেলা ফুলের চাষ হচ্ছে। তামিলরা যে ফুলটি সবসময় মাথায় পড়ে, ওই ফুলটি। আর দেখুন, উইন্ডমিলের পাখাগুলি কিন্তু একটিও ঘুরছে না। আমরা তাই ভাবছি সকালবেলা বলে কি পাখাগুলি বন্ধ করা আছে। যাই হোক, সিনারি কিন্তু দারুণ সুন্দর। চারিদিকে গাছপালা, পাহাড় পর্বত, সূর্যের মিষ্টি রোদ আর মাখনের মতো রাস্তাটি, অপূর্ব একটি পরিবেশ। আর এখন ওই 9টার মতো বাজে। একটি রেস্টুরেন্ট দেখে দাঁড়ালাম, ভাবলাম আগে কিছু খেয়ে নিই, তারপর না হয় যাওয়া যাবে। আর দেখুন, রেস্টুরেন্টটি কি সুন্দর করে সাজিয়েছে। চারিদিকে খেজুর গাছে ভর্তি, আর ওপরটা টালির ছাউনি করা আছে। হ্যাঁ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তাছাড়াও দেখলাম IPL দেখার জন্য প্রজেক্টরও লাগিয়েছে, যাতে মানুষজন ডিনার করতে এসে IPL ম্যাচ দেখতে পারে। ঢুকেই দেখলাম ধোনি আর বিরাট কোহলির পোস্টারও লাগিয়ে রেখেছে। সব কিছু কিন্তু দারুণ সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এদিকে আমাদের খাবারও চলে এসেছে। 3 জনে নিয়েছে রোস্ট, আর সাথে আছে সাম্বার, নারকেলের চাটনি আর কারম চাটনি। আর এখানে নারকেলের চাটনিকে বলে তেঙ্গাই চাটনি। আর আমরা মা ছেলে মিলে নিয়েছি লুচি, তামিলে লুচিকে বলে পুরি। যাই হোক, দেশে ঘরের মতো ছোট ছোট লুচি করেছে, খুব ভালো লাগলো দেখে। আর হাজবেন্ড রোস্টের সাথে একটি মৃদু বড়া নিয়েছে। দেখুন এই বড়াটি, এটি বিউলির ডাল দিয়ে বানায়। খেতে আমার একটুও ভালো লাগে না, আর তামিলদের ভীষণ পছন্দের। আর সবশেষে আমরা 3 জনে 3 কাপ চা নিয়েছি। তবে এবারে দেখছি কাপ প্লেটে করে চা দিয়েছে। দেখে অবাক হলাম, আবার ভালোও লাগলো। এখানে সব রকম ছোট বড় রেস্টুরেন্টে গ্লাসে করে চা দেয়। যাই হোক, আর আমাদের খাবারের দাম নিল 680 টাকা। আর এই রেস্টুরেন্টটি একটু ভালো বলে দামটি একটু বেশিই নিল। এবার এখান থেকে প্রায় 2.5 ঘন্টা দূরে নুন চাষের জমি আছে, তো ওখানটি একটি পা দাঁড়াবো। কেমন করে নুন চাষ করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, চলে এসেছি। আর এখন দুপুর 12টা, আর প্রচণ্ড রোদ। গাড়ি থেকে ভয়ে কেউ নামেনি, শুধু আমি নামলাম। যাই হোক, দেখুন সমুদ্রের জলকে বেঁধে রেখেছে, আর সূর্যের তাপে জলটি শুকাচ্ছে, আর নুনটি নিচে জমছে। আর ওই জমা নুনটিকে কৃষকরা লাঠির সাহায্যে টেনে টেনে একটি সাইডে জমা করে। দাঁড়ান, আপনাদের সাথে কিছু ফটো শেয়ার করি, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখুন, নুনগুলিকে টেনে টেনে একটি সাইডে করে জমা করছে। আর এখন যেহেতু 12টা বেজে গিয়েছে, ওই জন্য চাষিরা কেউ নেই, ওই জন্য ভিডিও করতে পারলাম না। এবার ওই নুনগুলিকে জমি থেকে তুলে একটি জায়গায় রাখবে, তারপর ওখান থেকে নিয়ে যাবে ফ্যাক্টরিতে। ওখানে আবার অনেক কিছু প্রসেসিং হবে, তারপরে প্যাকেট হয়ে বাজারে আসবে। আর চলুন, এবার নুনগুলিকে গাদা করে করে রেখেছে, ওখানটায় বরং যায়। আর দেখুন, বালির মতো করে ঢেলে রেখেছে। দূর থেকে দেখে মনে হচ্ছে বালি ঢালা আছে। আর দেখুন কেমন নোংরা দেখতে লাগছে। মাটি নুন একেবারে মিশে আছে। আর যখন মেশিনের সাহায্যে প্রসেসিং করবে,
তখন এই মাটি নুন সব আলাদা হয়ে যায়। আর আমি একটু হাত দিয়ে দেখলাম কেমন, কিন্তু দেখি নুনটি একেবারে পাথরের মতো জমাট বেঁধে গিয়েছে, খুবই শক্ত। তা না হলে আপনাদেরকে একটু দেখাতাম। আর জানেন, বৃষ্টি হলে নুন চাষ করতে একটু অসুবিধা হয়। ফ্যাক্টরিতে গেলে হতো আরও ভালো করে বোঝাতে পারতাম, কিন্তু আমাদের আবার রামেশ্বরম পৌঁছাতে আরও দেরি হয়ে যেত। যাই হোক, পরের বারে যদি কখনো আসি ফ্যাক্টরিতে ঢুকবো। আর আমরা কথা বলতে বলতে চলে এসেছি রামেশ্বরমে। যাই হোক, আমরা পাম্বান ব্রিজ পেরিয়ে চলে এলাম পাম্বান আইল্যান্ডে। আর এখানেই আছে রামেশ্বরমের মন্দির। আর এখন 1টার মতো বাজে। আর এটি একটি দ্বীপ বলে দেখুন 100 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে। আর সামনে দেখুন, এই মন্দিরটি রামেশ্বরমের মন্দির। এখানেই শ্রীরামচন্দ্র মহাদেবের পূজা করেছিলেন। আর এটি আমাদের হোটেল, হোটেল বৃন্দা রেসিডেন্সি। আর এই হোটেলটি গতকাল কন্যাকুমারীতে বসে আমরা বুক করেছিলাম। তাও অবশ্য অনলাইনে বুক করিনি, ডিরেক্ট ফোন করে বুক করেছিলাম। আর এই হোটেলের রেস্টুরেন্টও আছে, তবে একেবারে নিরামিষ। আর এখানে 2টি বেড দিয়েছে, আর কন্যাকুমারীতে বেড দিয়েছিল 3টে। আর ভাড়াটাও কিন্তু কম ছিল। আর এখানের ভাড়াটি একটু বেশি কন্যাকুমারীর থেকে। যাই হোক, তো এই রুমটির ভাড়া নিচ্ছে 3300 টাকা। তাও ডিরেক্ট বুক করেছি বলে একটু কম। অনলাইনে 5000 টাকা দেখাচ্ছিল একদিনে। তাহলে বুঝুন অনলাইন আর ডিরেক্টে কত ফারাক। আর সবার জন্য একটি করে টুথপেস্ট, টুথব্রাশ আর সাবান দিয়েছে। আর এখন প্রায় 2টোর মতো বাজে। আমরা যাচ্ছি কিছু খেতে। আর আমরা খাবার নিয়েছি ওই ডাল ফ্রাই, 3টে সাদা ভাত আর একটি নুডলস আর 1 প্লেট ফুলকপির তরকারি। আর এখানে খাবারের দাম নিল ওই 900 টাকা। জানেন, আমি আগে খাবারের দাম বলতাম না। আমাকে একজন কমেন্ট করেছিলেন আমি সবেরই দামগুলি যেন বলি। আর উনি বললেন দামগুলি জানলে নাকি একটু আইডিয়া পাওয়া যায়। আর তখন আমি ওনাকে কমেন্টে বলেছিলাম পরের বার থেকে ডিটেলসে সব কিছু বলবো। আর এখন যাচ্ছি আমরা ধনুষকুড়িতে। আর ধনুষকুড়ি ঢুকতেও আমাদের 100 টাকা চার্জ নিল। আর এই যে দেখুন, এটি ধনুষকুড়ি, আমাদের ভারতের শেষ রাস্তা, লাস্ট রোড অফ ইন্ডিয়া। দেখুন, চলে এসেছি ভারতের শেষ সীমান্তে। এখান থেকে যাবার আর কোনো রাস্তা নেই। এবার পড়বে জলপথে শ্রীলঙ্কা। আর এখানেই নাকি রামচন্দ্র সেতু বন্ধন করেছিলেন সীতামাকে উদ্ধার করার জন্য। অনেক ঝড় বৃষ্টি বিপর্যয়ের কারণে নাকি সেতুটি জলের তলায় চলে গিয়েছে। আর শুনেছি আমেরিকার নাসা থেকেও নাকি বলা হয়েছে এখানে একটি সেতু ছিল, যেটি আজ জলের নিচে। আর এখানটিতে যেই আসবে সবারই মন নিঃসন্দেহে ভালো লাগবে। আমার বাবা তো এসেছে, তো আমার বাবার এই জায়গাটি ভীষণ পছন্দ হয়েছে। বলছে কন্যাকুমারীর থেকেও এই জায়গাটি বেশি ভালো। চলুন এখন বরং একটু বিচে নামি, পাগুলো একটু ভেজাই। এদিকে দেখছি হাজবেন্ড আবার আইসক্রিম নিয়ে আসছে। প্রচণ্ড রোদ। আর এখানটি যদি বিকালের টাইম হতো তাহলে ভীষণ ভালো লাগতো, কিন্তু বিকালের সময় মানে ওই 5টার মধ্যে কাউকে আর ঢুকতে দেবে না। পালিয়ে
বেশ একটুক্ষণ মজা করলাম। এবার এখান থেকে যাব বিভীষণের মন্দিরে। আর দেখুন রাস্তার মধ্যে কেমন জল চলে আসছে। এখানটি খুব রিক্সি জায়গা। আর ডান দিকের সমুদ্রটি দেখুন একটু শান্ত, কিন্তু বাম দিকের সমুদ্রটির প্রচণ্ড ঢেউ। আর ভালো করে লক্ষ্য করুন কেমন জলটি আছাড় মারছে। কেমন গাড়ি পথে জল চলে আসছে। সিনেমা যেমন দেখা সেই ঢেউ। সত্যি দেখুন জায়গাটি কত সুন্দর। আমি তো সবাইকে বলবো, কোথাও যাও না যাও ধনুষকুড়িটি একটিবার ঘুরে এসো, মন সত্যি ভালো হয়ে যাবে। আর এই জায়গাটি ধনুষকুড়ির একটি গ্রাম ছিল। 1964 সালে সন্ধ্যের সময় একটি বিরাট সাইক্লোন এসে এই গ্রামটিকে পুরো ধ্বংস করে দিয়েছিল। কেউ বেঁচে ছিল না। আর কিছু ধ্বংসাবশেষ হিসাবে এই কিছু ভাঙা ঘর পড়ে আছে। তখন থেকে এখানে আর কোনো দিনও বসতি গড়ে ওঠেনি। আর এখানটি ধনুষকুড়ির রেলওয়ে স্টেশন ছিল। জানেন এখানে স্টেশন মাস্টার সহ যাত্রীবাহী ট্রেন সবাই সাইক্লোনের কবলে পড়ে মারা যায়। কেউ নিজেকে বাঁচাতে পারেনি। অ্যাকচুয়ালি সাইক্লোনটি ওই সন্ধ্যে 7টার সময় করে এসেছিল, ওই জন্য মনে হয় কেউ নিজেকে বাঁচাতে পারেনি। এবার আমরা যাব বিভীষণের মন্দিরে। এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে ফেরার পথেই পড়বে। আর দেখুন দুই পাশে সমুদ্র, আর দূরে মন্দিরটি দেখা যাচ্ছে। এই জায়গাটি এত ভালো, মনে হচ্ছে রাস্তা যেন শেষই না হয়। আর দেখুন সমুদ্রের মাঝে মন্দিরটি। অবশ্য এই সমুদ্রের ঢেউটি নেই বললেই চলে। আর এই যে মন্দিরের কাছে আমরা চলে এসেছি। আর এটি বিভীষণের মন্দির। দাঁড়ান, মন্দিরটিতে পরে যাব। আর দেখুন নিচে একটি শিবলিঙ্গ আছে। ওখানে একটি পাথর আছে যেটি নাকি জলে ভাসে। দেখুন শিবলিঙ্গের পাশে আছে পাথরটি। চলুন এবার বরং বিভীষণের মন্দিরটি দর্শন করে আসি। আর এখানেই শ্রীরামচন্দ্র বিভীষণের অভিষেক করেছিলেন। তারপরে যুদ্ধের শেষে লঙ্কায় আরও একটিবার বিভীষণের অভিষেক হয়। বহু পুরনো এই মন্দিরটি। আর এই মন্দিরে শ্রীরামচন্দ্র, সীতামা, লক্ষ্মণ, হনুমান, জটায়ুর মূর্তি আছে। মোটামুটি ধনুষকুড়িতে সব কিছু দেখা হয়ে গিয়েছে, আর কিছু বাকি নেই। এবার সোজা যাব হোটেলে। তারপর একটু রেস্ট করে স্নান টান করে যাব মন্দিরে। কি সুন্দর লাগছে। ব্যাস আমরা চলে এসেছি। আর এই মন্দিরের কাছে আছে আমাদের হোটেলটি।
পায়ে হেঁটে যাওয়া যাবে মন্দিরে। এখন সন্ধে প্রায় 7টা। আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দির যাবার জন্য। আর এই মন্দিরটি রাত্রি 9টা পর্যন্ত খোলা আছে। জানেন, বলা হয় রামচন্দ্র সেতু পার হয়ে লঙ্কায় যাবার আগে এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন এবং পূজাও করেছিলেন। আর এটি 4 ধাম তীর্থস্থানগুলির মধ্যে একটি। আর এই শিব ঠাকুরের নাম রামনাথ স্বামী। আমাদের ঠাকুর দর্শন হয়ে গিয়েছে। আর মন্দিরের নকশাগুলি দেখুন, দারুণ সুন্দর। ভিডিও করার অ্যালাউ ছিল না, তবুও আমি মন্দিরের পেছনের দিকে একটু ভিডিও করলাম। যাই হোক, এখন প্রায় 7:45, তবুও মন্দিরে প্রচণ্ড ভিড়। লাইনে দাঁড়ালে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। ওই জন্য আমরা স্পেশাল টিকিট কেটে গিয়েছিলাম, সেরকম দাঁড়াতে হয়নি। আর ওই স্পেশাল টিকিটে এক একজনের 200 টাকা করে নিয়েছিল। আর দেখুন, আমার কপালে পুরোহিত মশাই সাদা পাউডারটি পুরো ভর্তি করে লাগিয়ে দিয়েছেন। যাই হোক, এবার আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে যাব হোটেলে। আর আগামীকাল যাব বাড়ি। তো বাড়ি যাবার পথে কি কি করলাম, কাদের সাথে দেখা করলাম, কি কি খেলাম, সব নিয়ে চলে আসবো পরের ব্লগে। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।